সংগ্রামের মধ্য দিয়ে শত শত নেতাকর্মীর প্রাণের বিনিময়ে আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মাণের স্বপ্ন নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্র দল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাসের অঙ্গীকার নিয়ে জ্ঞান ও মেধাভিত্তিক রাজনীতির বিনির্মাণের লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাজ করে যাচ্ছে। ঠিক তখনই একটি ছাত্র সংগঠন, কতিপয় দুষ্ট সংগঠন মিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে যে অব্যাহত ষড়যন্ত্র জারি রেখেছে, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল আজকে এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট হয়ে বলে দিতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তাদের মেধা সৃজনশীলতা দিয়ে এই গুপ্ত রাজনীতিকে প্রতিহত করবে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে কোন ষড়যন্ত্র করেন, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদের মেধা দিয়ে, দক্ষতা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের সামনে সবাইকে অবগত করতে চাই, আপনারা কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। হলে হলে আজকের পর থেকে আপনারা অত্যন্ত সচেতন ভাবে আপনারা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবেন। এই গুপ্তের আড়ালে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে অব্যাহত ষড়যন্ত্র মেতে উঠেছে, তাদের বিরুদ্ধে সহনশীলতার সাথে মেধা দিয়ে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আত্মপরিচয়হীন সংকটে ভোগা 1971 সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, 90-এর স্বৈরাচারে এরশাদের সাথে মিলে গণতন্ত্রকে কক্ষিগত করে হরণ করেছিল। 96-তে বাংলাদেশের গণতন্ত্রের পথকে যারা ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল, আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে ঠিক একইভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ষড়যন্ত্র তারা জারি রেখেছে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে একটি সংগঠন মত সৃষ্টি করে যে অনাকাঙ্ক্ষিত যে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে, তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত। মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুরঘাট, বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুরঘাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রকৃত সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত প্রকৃত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সহ সব মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কুয়েটে বিগত 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক একটি টিম অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ছাত্র দলের ফর্ম বিতরণ করেছে, যেটি আমাদের সাংবিধানিক এবং আন্তর্জাতিক অধিকার। এই অধিকারকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায়, তারই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের যে সকল সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, তাদের আচার আচরণ, চাল চলন এবং প্রচার প্রচারণার মধ্যে যে সহিষ্ণুতার আচরণ, তার ব্যত্যয় ঘটানোর জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়েছে। আপনারা কি দেখলেন? বিগত 2 দিন আগের ঘটনা, আজকে একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলের পাশ দিয়ে বিগত 2 দিন আগে
আমাদের যে ছাত্র ভাইয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু কি হামলা করেই থেমে থেকেছে বন্ধুগণ? না, তারা একটি মব ক্রিয়েট করে সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই বিগত ফেসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্রলীগের কায়দায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করবে কিনা। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবাই অবহিত আছে, কুয়েটে একটি পরিবেশ বিরাজমান। বিগত দুদিন আগে যখন ফর্ম বিতরণ শুরু করেছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেরিত সাংগঠনিক টিম ক্যাম্পাসের বাইরে একটি সুশৃঙ্খল জায়গায় সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে ফর্ম বিতরণ করেছিল। আপনারা দেখে থাকবেন বিগত দিনগুলোতে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2 মাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মব ক্রিয়েট করে সকাল বিকাল রাত দুপুর মধ্যরাত একের পর এক মিছিল করেছিল, আপনারা জেনে থাকবেন তারাই কিন্তু এখন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসে গেছে। আমরা সবসময় চাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনা যে ক্যাম্পাসগুলোতে ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী ছাত্রলীগকে দিয়ে গেস্ট রুম গরম কালচার করে শিক্ষার্থীদেরকে জোর জবরদস্তি করে মিছিল মিটিং এ নিয়ে যেত, সেই কালচার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই কালচার কখনো ধারণ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গেস্ট রুম গণরুম কালচার তথা জোর জবরদস্তি করে তাদের জাতীয়তাবাদের আদর্শ প্রচার করে না। সব সময় বলে থাকি 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা একটি ট্রমার মধ্যে আছে, আমি আমাদের সাধারণ শিক্ষার্থীদের সহ আমাদের যারা জাতীয়তাবাদের ছায়া তলে পতাকা তলে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সবসময় একটি কথা বলে থাকি, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের চাল চালন আচার আচরণ অবশ্যই হতে হবে শিক্ষার্থী বান্ধব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই সবসময় তাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে থাকে। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে আরেকটি মব ক্রিয়েট করা হয়েছিল। ওই কিছু নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের দিকে দোষারোপ করছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না। আমি তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু নির্বাচন, এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর জমা দিয়েছি, এবং আপনারা জেনে আনন্দিত খুশি হবেন আমরা ইতিমধ্যেই ডাকসুর গঠনতন্ত্র সংস্কার নির্বাচন এবং আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা কেন্দ্রীয় একটি হল শীর্ষক মতামত ইতিমধ্যেই আমাদের চলমান হয়ে রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের কি মতামত, তারা কি চায় ডাকসু একটি প্রকৃত সংস্কারের পর নির্বাচন হোক, সেটা চায় কিনা, সেটা ধ্যান ধারণা তারা মনে প্রাণে ধারণ করে কিনা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখন পর্যন্ত আমরা তাদের মতামত বিনিময় করছি। তারপর আপনারা দেখেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুপ্ত সংগঠন একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু তারা মনে করছে তারা মেধাবীর সর্বশিক্ষণ আহরণ করে প্রকৃত হচ্ছে লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে মূর্খ তারে কয়। এই মূর্খ দল জানেই না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের স্টুডেন্টদের হয়তোবা 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন
মব ক্রিয়েট করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে। কিন্তু সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা এখন বুঝে গেছে মব ক্রিয়েট করে কোন ধরনের গুপ্তবৃত্তির চর্চা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না। আপনারা দেখেন একটি তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমাদের ডাকে সাড়া দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা মামলা গুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, অন্য কোন সংগঠন এককভাবে এত বেশি হামলা মামলা নির্যাতন গুম খুনের শিকার হয়নি। তারপরে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নেইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো কোনোদিন ক্রেডিট নেয়ার রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের যে মতামত, সেই মতামতের উপর ভিত্তি করে সবসময় তাদের কর্মসূচি প্রণয়ন করে। এজন্য বাংলাদেশের মাটিতে এমন কোন অপশক্তির জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন গুপ্ত বাহিনীর জন্ম হয়নি, বাংলাদেশের মাটিতে এমন কোন বটর বাহিনী, আলবটর বাহিনী, বট বাহিনী, গুপ্তবৃত্তির পরিচায়ক গুপ্ত বাহিনী জন্ম হয়নি। বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে ইতিবাচক সাড়া ফেলেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে মনে প্রাণে গ্রহণ করেছে, কোন গুপ্তবৃত্তির চর্চা করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছে এবং আমাদের ডাকে সাড়া দিয়ে যে কোনো প্রকার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করছে এবং মুখ ফুটে কথা বলছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, বিগত দিনগুলোতে যেমন হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, তেমনি আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র সংগঠন কোন মব কালচারধারী কোন আলবটর বাহিনীর গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না, কোন পাতানো ফাঁদে কোনো পা দেয় না। আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ওই ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। একই সাথে আমার ছাত্র দলের নেতা কর্মীদের একটি কথা বলে দিতে চাই, প্রিয় ভাইরা, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের বিরুদ্ধে যে মব ক্রিয়েট করা হয়েছিল তা আপনারা অত্যন্ত সচেতন ভাবে সোচ্চার থেকে প্রতিহত করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। কিন্তু আপনারা কেউ তৃপ্তির ঢেকুর তুলবেন না, আপনারা অবশ্যই অত্যন্ত সচেতন ভাবে পা দেবেন। কেননা আপনারা জানেন ওই 71-এর পরাজিত শক্তি, 90-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি এখনো ওত পেতে আছে। কিভাবে? বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন যে সংগঠনটি যখনই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখে পড়ে সামনে থেকে ভ্যানগার্ডের ন্যায় নেতৃত্ব দেয়, সেই সংগঠনকে নিয়ে অনেক ষড়যন্ত্রের জাল বিলিয়েছে। সেই ষড়যন্ত্রের জাল থেকে আপনাদের দূরে রাখবেন এবং তা প্রতিহত করার জন্য অবশ্যই সবাই সচেতন থাকবেন এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা বোঝাতে অবশ্যই সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের ইতিমধ্যে যে চাল চলন আচার আচরণ দেখা গেছে, ওই গুপ্ত বাহিনী কিন্তু আপনাদের সেই চাল চলনের ধারে কাছে নেই বলে আপনাদের চরিত্রকে হনন করার চেষ্টায় লিপ্ত আছে। তাই আপনারা শুধু সাবধান না, অতিমাত্রায় সাবধান থাকবেন। আপনারাই আমাদের আশা ভরসার মূর্ত প্রতীক, আপনারাই
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন, সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন। আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আপনাদের আরো একটি আমরা কথা বলে দিতে চাই, ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে আপনারা প্রবেশ করেছেন বলে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। কোনো শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে কখনো কোনো মিছিল মিটিং এ নিয়ে আসার কোনো প্রমাণ যদি পাওয়া যায়,